হঠাৎ করে বিছনায় পড়ে গেছি নির্বাচনের পরের দিন। আমি নিজেই দেখছি মানে ইন্নালিল্লাহ সামনে পড়তে আছে, ইউটিউবার আছে, ওরা এগুলো গুজব ছড়ায় ভিউর আশায় মারা গেছে, এটা আলোড়ন করে ফেলছে ফেসবুকে দিয়ে। অসংখ্য ভক্ত ভালোবাসা পাইছি। সারা বাংলাদেশের আমার ভক্তরা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমাকে সুস্থ করে দিচ্ছে। এই শুধু কাজে বেশি জড়াই গেছিলাম, প্রোগ্রাম ছিল অনেকগুলো। তারপরে আমাদের জিসাসের এই যে সাধারণ সম্পাদক সভাপতি, ওনাদের অর্ডারে আবার সত্যতে তারেক রহমান সাহেবের জন্য পৌঁছাইছিলাম, যেহেতু জিসাসের আমি সহসভাপতি, নেতা অর্ডার দিতে গেলাম। টোটাল মিলিয়ে কাজে ব্যস্ত হয়ে যে আমি ডাক্তার দেখানোর সময় পাইনি। হঠাৎ করে বিছনায় পড়ে গেছি নির্বাচনের পরের দিন, তো অসুস্থ হাসপাতালে ছিলাম। আমি নিজেই দেখছি মানে ইন্নালিল্লাহ সামনে পড়তে আছে, আমি মারা গেছি, আমি নাই। সমগ্র বাংলাদেশ শুধু এটা নয়, সৌদি আরব, কাতার, ওমান, সবাই চতুর্দিক থেকে আমার ছেলে রবি খন্দকারের নাম্বারে ফোন আসছে। আমি তার ফোন ধরি নাই, ও আমার বলছে যে আব্বা পুরা তুমি যে মারা গেছো এটা আলোড়ন করে ফেলছে ফেসবুকে দিয়ে। আমি অসুস্থ ছিলাম আসলে, তখন আমি কী মনে করব কি করব না আমার তখন এটা মাথায় ঢুকে নেই। আমি জানি আমি অসুস্থ, বিছনায় পড়ে আছি। এগুলো এক ধরনের এক শ্রেণীর ইউটিউবার আছে, ওরা এগুলো গুজব ছড়ায় ভিউর আশায়, ইনকামের আশায়। কেন যে এগুলো করে আমার মাথা ঢোকে না। ইনশাল্লাহ আমি রোজার মাসটা রেস্ট করবো, ঈদের পরে কাজে ফিরবো ইনশাল্লাহ। আমার অসংখ্য ভক্তরা লক্ষ লক্ষ কোটি ভক্ত দোয়া করছে, আমি আল্লাহ আমার সুস্থ রাখছি, ভালো আছে। অসংখ্য ভক্ত ভালোবাসা পাইছি। আমি শুধু বাংলাদেশ নয়, কাতার, ওমান, দুবাই, সৌদি আরব থেকে একই টাইম 40 লক্ষ লোক আমার দোয়া করছে। আমাকে কমেডিয়ান শামীম বলছে যে আমার লাইফে 40 লক্ষ লোক আপনারা একই সাথে দোয়া করছে। অনেকে মসজিদে দোয়া পড়াইছে। এই যে কেল্লাসার মাজার, কাল একজনে ফোন দিল যে কেল্লাসার মাজারে আপনার জন্য দোয়া পড়ানো হয়েছে। সারা বাংলাদেশের আমার ভক্তরা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমাকে সুস্থ করে দিচ্ছে। এই শিল্পী সমিতি থেকে জ্যাকি আলমগীর সাহেব ফোন করছে। তারপর আমি অনেকের বলছি আইসেন না, আমি মোটামুটি সুস্থ হয়েছি। অনেকে যাইতে চাইছিল, তারপরে অনেক চ্যানেল আমার বাসায় গেছে। কাজের প্রতি কোনো আক্ষেপ নাই, মাশাআল্লাহ আমি সব ধরনের রোল করছি, আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমার কাজের প্রতি কোনো আক্ষেপ নেই, আমি খুব ভালো আছি। কৌতুক অভিনেতা আছে, একটা আছে, মেন কথা হলো থাকে লাভ কি টোটাল কাজে তো কাজ থাকলে যেমন এখনো সুরজ বাঙ্গালি আছে, ববি ভাই আছে, জেকি ভাই আছে, শাহিন আলম আছে, তারপরে শামীম আছে, অনেক কমেডিয়ান আছে, কিন্তু দেখা যায় কাজ নেই। এর মধ্যে কাজ নেই, কাজ আসতে হবে। কমেডিয়ানদেরকে নিয়ে এখন আর কেউ চিন্তা করে না, ছবিও বানায়। আমরা এই জিসাসের পক্ষ থেকে ইনশাল্লাহ খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। আমাদের অনেকগুলো দাবি দাবা তুলে ধরবো, যেমন আমাদের স্টেজ প্রোগ্রামের অনুমতি নিয়ে অনেক ঘাবলা হয়, প্রোগ্রাম করতে দেয় না। তারপরে আমাদের ভালো ভালো ছবির দরকার, ভালো ডিজিটাল হল দরকার, এগুলো আমাদের চাহিদা থাকবে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে।